Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে সেগুলি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো এগুলি আলোচনা করবার আগে তোমাদেরকে বলে রাখি যে এই বিষয়গুলি কিন্তু ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে যে প্রকল্পগুলি সমাজে ফেমাস হয়ে আছে সেগুলি থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হতে পারে, যে তোমার সোশ্যাল নলেজ কতটা আছে, তো এটি কিন্তু যাচাই করা হতে পারে। এবং এই প্রকল্পগুলি সম্পর্কে তোমার মতামতই বা কী। তো আমি সবসময় বলেছি যে উত্তর কিন্তু তোমরা পজিটিভলি দেবে, তার অ্যাপ্রোচও কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। আজকে কিন্তু আমরা লক্ষ্যভেদ সিরিজের পার্ট 31-এ পৌঁছে গেছি। শুধুমাত্র 31টি ভিডিও নয়, আমাদের এই প্লেলিস্টে কিন্তু 200টির অধিক ভিডিও রয়েছে। সেগুলি যদি মাল্টিপল টাইম দেখো তাহলে আশা করি তোমাদের ইন্টারভিউতে কোনো রকম প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, বিনামূল্যে ফ্রি পিডিএফটি তোমরা পাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও। তো যারা ফ্রি পিডিএফ পাওয়ার জন্য কীভাবে তোমরা ফ্রি পিডিএফ পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকে বিনামূল্যে এই ফ্রি পিডিএফটি কিন্তু পাবে। তো চলে যাই দেরি না করে, প্রথম যে টপিক যেটি বিষয়টি রয়েছে যে দেখো কতগুলি পশ্চিমবঙ্গের যদি বর্তমান এবং রিসেন্ট প্রকল্পের কথা বলা হয় তাহলে কিন্তু লাস্ট যে প্রকল্প এটি কিন্তু রয়েছে ভূমিহীন প্রকল্প এবং যুবসাথী প্রকল্প, যেটি কিন্তু 2026 সালে কিন্তু লঞ্চ করা হয়েছে। ভেরি 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 ফেমাস দুটি প্রকল্প কিন্তু এটি রয়েছে এবং সর্বশেষ প্রকল্প দুটি বলা যায়। তো আমরা একটু গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সেগুলির দিকে একটু নজর রাখি এবং সেগুলি ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা একটি নোটস তৈরি করে তারপরে এ সম্পর্কে প্রিপারেশন নেওয়া শুরু করে দিও। তো দেখো প্রথম কন্যাশ্রী প্রকল্প, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রকল্প কিন্তু এটি কন্যাশ্রী প্রকল্প। এটি থেকে প্রশ্ন কিন্তু হওয়ার চান্স অনেকটা মিনস 95%-এর উপরে কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স আছে, কারণ বিভিন্ন রকম পুরস্কার, অ্যাওয়ার্ড এবং পশ্চিমবঙ্গের একটি সাকসেস প্রকল্প কিন্তু কন্যাশ্রী প্রকল্প। তো এই যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কোন সালে? 2013 সালে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ রোধ, পড়াশোনার আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন এই প্রকল্পটি ভেরি 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 ইম্পর্ট্যান্টের একটি তকমা পায়। তো সেই জন্য কিন্তু এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে ভালো করে তোমাদের নলেজ নিয়ে যেতে হবে এবং বাই টপিক ওয়াইজ কিন্তু বিভিন্ন সিচুয়েশন রিলেটেড প্রশ্নও কিন্তু এখান থেকে তোমাদের ফেস করতে পারো। বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু এই বিষয়টিকে একটু সতর্ক থেকো এবং ডিটেলস ভালো করে পড়বে। এবং এর সাথে সাথে কিন্তু সেন্ট্রালের একটি প্রকল্প রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এর সাথে আলাদা কি এবং সেটিতে কি বলা হয়েছে যেটি কন্যাশ্রী প্রকল্পে নেই, এই বিষয়গুলি কিন্তু ভালো করে তোমাদের একটু জেনে যেতে হবে, মানে ডিফারেন্সিয়েট করতে বলতে পারে। তো তোমরা কিন্তু মোটামুটি সেই জায়গায় পেছলে হবে না, চুপ করে থাকলে হবে না, মোটামুটি তোমাদের নলেজ দিয়ে কিন্তু পরিস্থিতিটাকে সামাল দিয়ে আসতে হবে। ভারতবর্ষের প্রকল্পগুলিও আমি তোমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো এখানে দেখো সবুজ সাথী প্রকল্প যেটি 2015 সালে চালু করা হয়েছিল। এখানে উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান। তাহলে সাইকেল প্রদান করা হয়, এটি কিন্তু সবুজ সাথী প্রকল্পের আওতায়। এরপর দেখো মাতৃযান প্রকল্প যেটি শুরু হয়েছিল 2011 সালে। এখানে কি বলা হয়েছে? প্রসববতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা কিন্তু প্রদান করে এই প্রকল্পের আওতায়। যুবশ্রী প্রকল্প, এখানে যুবশ্রী প্রকল্প যেটি রয়েছে সেটি কিন্তু 2013 সালে, আর বর্তমান যে প্রকল্পটি চালু হয়েছে 2026-এ সেটি কিন্তু রয়েছে যুব সাথী প্রকল্প। দুটো বিষয় কিন্তু একটু আলাদা। হ্যাঁ, তো আমি তোমাদের সাথে আগে পুরোনোটি শেয়ার করি যে যুবশ্রী প্রকল্প এটি কিন্তু 2013 সালে চালু করা হয়েছিল। রাজ্য শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা ভাতা প্রদান, এটি কিন্তু যুবশ্রী প্রকল্পের মূল লক্ষ্য ছিল। আর বর্তমান যেটি হচ্ছে সেটি কিন্তু যুবসাথী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্প 2014 সালে কিন্তু এটি চালু হয়। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিল জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীরা বৃত্তি প্রদান কিন্তু এই
প্রকল্পের মূল উদ্দেশ্য। এরপর রয়েছে শিশু সাথী প্রকল্প, 2013 সালে চালু হয়। দরিদ্র পরিবারে 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা কিন্তু এই শিশু সাথী প্রকল্পে কিন্তু করা হয়েছিল। নেক্সট হয়েছে গতিধারা প্রকল্প। গতিধারা প্রকল্পে চালু হয়েছিল 2014। কর্মহীন যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। এটি তোমাদের খুব একটা না জানলেও চলবে। ঐক্যশ্রী প্রকল্প, ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 2019 সালে এটি চালু হয়। সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান। দেখো এটি কিন্তু বিদ্যালয়ে রানিং, কেন বলছি ইম্পর্টেন্ট, কারণ ঐক্যশ্রী প্রকল্প কিন্তু বিদ্যালয়ে রানিং, শিক্ষার্থীরা পায়, সেই কারণে কিন্তু এটি তোমাদের জানতে হবে। নেক্সট আরেকটা বিষয় কি, এই যে শিক্ষাশ্রী প্রকল্প, এটিও কিন্তু বিদ্যালয়ে রানিং, তো এইগুলি কিন্তু তোমাদের ডিটেলসে নলেজ রাখতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট বলছি তোমরা অবশ্যই নোট করে নিও এবং স্ক্রিনশট নিয়ে রাখো। এরপর রয়েছে সমব্যথী প্রকল্প। সমব্যথী প্রকল্প চালু হয়েছিল 2016 সালে। দরিদ্র পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2000 টাকা প্রদান, অর্থাৎ কেউ মারা গেলে তাদের কিন্তু তাদের কাজকর্ম করবার জন্য 2000 টাকা প্রদান, এটি কিন্তু সমব্যথী প্রকল্প। রূপশ্রী প্রকল্প 2018 সালে কিন্তু এটি চালু করা হয়। প্রাপ্তবয়স্ক তরুণীর বিয়ের জন্য 25,000 টাকা প্রদান, এটি কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য। যুবশ্রী প্রকল্প, যেটি 2013 সালে চালু হয়। আমি তোমাদের আগেই এটি হয়তো শেয়ার করেছি যে বেকার যুবক যুবতীদের বৃত্তি প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। খাদ্যসাথী প্রকল্প 2016 সালে, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রকল্পের আওতাভুক্তদের মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান, ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রকল্প কিন্তু এটি, খাদ্যসাথী প্রকল্প, এটি কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট স্বাস্থ্যসাথী প্রকল্প, তো এটি বলার আগে আমাদের যে ফ্রি পিডিএফটি রয়েছে সেই ফ্রি পিডিএফটি সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে দিই। আমাদের যে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রিপারেশনের জন্য মোট 3টি পেইড পিডিএফ রয়েছে, 3টি পেইড পিডিএফ রয়েছে এবং একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফটি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এটি পাওয়ার জন্য ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে, এটি প্রত্যেকে পাবে। এই ফ্রি পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো তার জন্য কিন্তু তোমাদের আমাদের প্লেলিস্ট অপশান ভিজিট করতে হবে, আমাদের চ্যানেল ওপেন করবে, সেখান থেকে প্লেলিস্ট অপশানে যাবে। প্লেলিস্ট অপশানে যাওয়ার পর এখানে তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ পিডিএফ বুক। এই প্লেলিস্টের মধ্যে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আমাদের যে 3টি পেইড পিডিএফ আছে, এই 3টে পেইড পিডিএফে কোন বিষয় আছে, কিভাবে আছে, তার ডেমো সাথে তার ফিডব্যাক এবং রেটিং পেয়ে যাবে তোমরা কমেন্টে। তাহলে অ্যাক্টিভ প্লেলিস্ট যদি ভিজিট করো তাহলে পেইড পিডিএফ সম্পর্কে নলেজ তোমরা পেয়ে যাবে এবং ফ্রি পিডিএফের পাসওয়ার্ড কিন্তু এই ভিডিওটির মধ্যে দেওয়া আছে, তাহলে সেটি তোমরা দেখে নিয়ে সেভাবে এন্ট্রি করলে কিন্তু পিডিএফটি অ্যাক্সেস করতে পারবে। তো যারা এটি দেখবে না তারা কিন্তু পিডিএফ অ্যাক্সেস করতে পারবে না। তো এরপরে যারা পেইড পিডিএফটি নিতে ইচ্ছুক, তো পেইড পিডিএফ নেওয়ার জন্য তোমরা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের সামনে আরেকবার শেয়ার করে দিই, ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, এখানে যেমন দেখতে পাচ্ছ ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, তাহলে কিন্তু PDF 1, PDF 2, PDF 3 যে 3টে পিডিএফ আছে সেই পিডিএফের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। বর্তমান অফার জানার জন্য একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তো তারপরে যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পের দিকে আমরা একটু নজর রাখি। স্বাস্থ্যসাথী প্রকল্প, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে কিন্তু এটি চালু হয়েছিল। 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান কিন্তু এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল। মানবিক পেনশন প্রকল্প, এটি তোমাদের না জানলেও চলবে। কৃষক বন্ধু প্রকল্প, এটি কিন্তু একটি ফেমাস প্রকল্প, 2019 সালে এটি চালু হয়। রাজ্যের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে চাষের জন্য বার্ষিক সর্বোচ্চ 10,000 টাকা সহায়তা এবং 16 থেকে 60 বছর বয়সী কৃষকের মৃত্যুতে 2 লক্ষ টাকার বীমা সুবিধা প্রদান করা কিন্তু এই প্রকল্পের মূল লক্ষ্য। কর্মসাথী প্রকল্প, যেটি 2020 সালে চালু হয়। বেকার যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য। স্নেহের পরশ, যেটি বিশেষ করে করোনা টাইমে কিন্তু বিশেষ ফেমাস হয়েছিল, যে পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা প্রদান, এটি কিন্তু মূল উদ্দেশ্য। তো এখানে স্নেহের পরশ রয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটি তোমাদের একটু জানা উচিত। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প 2021 সালে চালু হয়। পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, পশ্চিমবঙ্গের বহু চর্চিত একটি প্রকল্প, 2021 সালে এটি চালু হয়। মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান কিন্তু এর মূল লক্ষ্য। মা প্রকল্প 2021 সালে চালু হয়। দরিদ্র মানুষের জন্য 5 টাকায় ডিম ও ভাত প্রদান কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
উচ্চশ্রী প্রকল্প, যারা প্রাথমিকের ইন্টারভিউ দিতে যাচ্ছ, সুতরাং তোমাদের এটি জানা উচিত যে যে সকল শিক্ষার্থীরা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যপদ থাকলে আবেদন করতে পারবেন। এটির জন্য যে প্রকল্প রয়েছে সেটি কিন্তু উচ্চশ্রী প্রকল্প রয়েছে। এরপরে রয়েছে পাড়ায় সমাধান প্রকল্প। তাহলে 2025 সালে পাড়ায় সমাধান, অর্থাৎ এটি কিন্তু তোমরা দেখেছো কিছুদিন আগেই কিন্তু এটি হয়েছে যে 80,000 বেশি বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছবে রাজ্য সরকার। অর্থাৎ যে কোনো সমস্যা কিন্তু ক্যাম্পিংয়ের মাধ্যমে কিন্তু সমাধান করার জন্য এই প্রকল্প করা হয়েছে, পাড়ায় সমাধান প্রকল্প। এবার রিসেন্ট যে প্রকল্প, সর্বশেষ প্রকল্প ভূমিহীন প্রকল্প এবং যুবসাথী প্রকল্প, যেটি 2026 সালে কিন্তু হয়েছে রিসেন্ট। বেকার যুবক যুবতীদের চাকরি বা প্রশিক্ষণের প্রস্তুতি চলাকালীন মাসিক 1,500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা। যাদের নিজস্ব কোনো, এবং ভূমিহীন প্রকল্পে রয়েছে যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই, যারা ক্ষেতমজুর, তাদের বার্ষিক 4,000 টাকা প্রদান করা। এই দুটি কিন্তু রিসেন্ট এবং সর্বশেষ প্রকল্প, যেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকবারে কিন্তু একটি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ প্রকল্পের নাম বলুন, তো তোমাকে কিন্তু তখন এই নাম বলতে হবে। প্রকল্প অর্থাৎ যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন প্রকল্প, এই দুটি প্রকল্পই কিন্তু 2026 সালের 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে কিন্তু এই দুটি প্রকল্পকে ঘোষণা করা হয়। সুতরাং এই দুটি প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ প্রকল্প হিসেবে তোমরা বলতে পারো। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।